আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক বাপ তার প্রতিবন্ধী পাগল সন্তান আমার কাছে নিয়ে আসছে। এনে আমারে কয়, হুজুর ফু দেন। ছেলেটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমিও হাত ধরে টান দিছি আমার কোলে বসাইতে। পাগল কি আর হুজুর চিনে? ও তো আমার নাকে মুখে কয়েকটা বসাই দিছে। ওর যত শক্তি আছে সব শক্তি দিয়েই কিল ঘুষি ধুমধাম আমার কয়েকটা মেরে দিছে। ওর বাবার মনে ভয়, ছেলেটাকে ফু দিতে আনলাম আর ছেলে কিনা হুজুর এরকম মারলো সবার সামনে। তাড়াতাড়ি ছেলে লয়ে গেছে ভাই, আবার জলদি ছেলেটাকে দিয়ে আসছে। আইসা আমার হাত ধরছে, হাত ধরে আমারে কয়, হুজুর আমার সন্তানটারে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আমি ওনাকে বললাম, আপনার সন্তানরে আমি মাফ না করলেও কিছু হইব না, কারণ ওরে আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে। কারণ ওর তো আকলই নাই, ওরা তো আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে। একবার পাবনা আমার প্রোগ্রাম, পাবনা একটা পাগলা গারদাস, পাগলদের আশ্রয় কেন্দ্র। এই পাশ দিয়ে যখন আমার গাড়ি যায়, তো আমার পাশের লোক বলে কি, হুজুর এটা পাবনা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ বলে পাগলা গারদ, তুমি কইও না। আসলে এখানে যারা আছে ওরা পাগল হওয়ার কারণে ওরা জান্নাতি। ওরা যারা যারা ইমানদার আছে সব জান্নাতি। বলো যে এখানে সব জান্নাতি মানুষ আছে, শরীয়ত ছাড়া মানুষ আছে। শাগরেদদের, প্রথম জমানার শাগরেদদের, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রথম যুগের শাগরেদদের একজন ছিলেন। তো ওনার একটা বাচ্চা, আমার ফুফাতো ভাই, ওর নাম নুরুল্লাহ। পাগলরেও যে কিছু শিখাইলে শিখে, আকল মোটেই নাই। এরপরেও কিছু জিনিস আমার ফুফা তাকে এমনভাবে শিখাইছে, যেমন সতর ঢাকা, শরম যেন কেউ না দেখে। ছোটবেলা থেকেই তো মেন্টাল শিক্ষা দিছে যে এইটাকে শরম যেন কেউ না দেখে। কথা বলতে পারে না, কিন্তু ওকে মসজিদে যাওয়া শিখাইছে। আল্লাহর ঘর, আল্লাহর কাছে থাকতে হবে। এবং আমার ফুফা বলতেন যে আমার এই নুরুল্লাহকে কষ্ট দিলা, সে আমাকে কষ্ট দিলা, আর যে নুরুল্লাহকে খুশি করলা সে আমাকে খুশি করলা। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই পাগল সন্তানের অত্যাচার ও সহ্য করছে, ওর কিছু অত্যাচার আপনি সহ্য করে ওরে মাফ করে দেন। এটা বলবো, এটা বড় কথা। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক বাপ তার প্রতিবন্ধী পাগল সন্তান আমার কাছে নিয়ে আসছে। এনে আমারে কয়, হুজুর ফু দেন। ছেলেটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমিও হাত ধরে টান দিছি আমার কোলে বসাইতে। পাগল কি আর হুজুর চিনে? ও তো আমার নাকে মুখে কয়েকটা বসাই দিছে। ওর যত শক্তি আছে সব শক্তি দিয়েই কিল ঘুষি ধুমধাম আমার কয়েকটা মেরে দিছে। ওর বাবার মনে ভয়, ছেলেটাকে ফু দিতে আনলাম আর ছেলে কিনা হুজুর এরকম মারলো সবার সামনে। তাড়াতাড়ি ছেলে লয়ে গেছে ভাই, আবার জলদি ছেলেটাকে দিয়ে আসছে। আইসা আমার হাত ধরছে, হাত ধরে আমারে কয়, হুজুর আমার সন্তানটারে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আমি ওনাকে বললাম, আপনার সন্তানরে আমি মাফ না করলেও কিছু হইব না, কারণ ওরে আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে। কারণ ওর তো আকলই নাই, ওরে তো আল্লাহ এমনি মাফ করে দিচ্ছে। একবার পাবনা আমার প্রোগ্রাম, পাবনা একটা পাগলা গারদাস, পাগলদের আশ্রয় কেন্দ্র। এই পাশ দিয়ে যখন আমার গাড়ি যায়, তো আমার পাশের লোক বলে কি, হুজুর এটা পাবনা পাগলা গারদ। তা আমি ওকে বললাম, মানুষ বলে পাগলা গারদ, তুমি কইও না। আসলে এখানে যারা আছে ওরা পাগল হওয়ার কারণে ওরা জান্নাতি। ওরা যারা যারা ইমানদার আছে সব জান্নাতি। বলো যে এখানে সব জান্নাতি মানুষ আছে, শরীয়ত ছাড়া মানুষ আছে।
কারণ ওরা আল্লাহর পক্ষ থেকে মজনুন, পাগল। এইটা মনে করে অনেকে পাগল সাজে, আবুল সরকারের মতো আউল বাউল পাগল বেশ, আউলা কেশ, জট চট শিকল তালা বাবা, এগুলো সাইজা গাঞ্জা খায়া পাগল হয়ে যায়। এটা মনে রাখতে হবে, পাগল যদি আল্লাহর পক্ষ থেকে কেউ হয়ে যায় তাহলে সে তো শরীয়তের হুকুমের বিধিবিধানের বাইরে চলে যায়। কিন্তু কেউ যদি পাগলের ভাব ধইরা কোরআন সুন্নাহ ইসলাম বিদ্বেষী কথা কয়, ও নাস্তিক মুরতাদ হয়ে যায়। তবে কারোর ঔরসে যদি পাগল সন্তান দেখো, তাহলে এটা তিরস্কার না করে তার ধৈর্যের দোয়া করা। আমি ওই লোকরে বললাম, আমি মাফ করবো কি আপনারে, আমি একটা কথা বলি, সেটা হলো আপনি এই সন্তানের কারণে কখনো আল্লাহকে গালি দিয়েন না, আল্লাহ তুমি আমার এটা দিলা কে, এরকম কোনো শব্দ বললেন না। আপনি সবর করেন, আপনার এই সন্তানটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি ধৈর্য ধরে এই কথা বলতেই সে আমার বুকে পড়ে গেছে, আমার জড়ায় ধরে কয়, হুজুর আসলেই আমি আর ওর মা ছাড়া ওর আপন এই দুনিয়ায় কেউ নাই, ওর পাগলামি কেউ সহ্য করে না। দোয়া করেন আমার এই সন্তানের খেদমতের জন্য যেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়। তবে একটা কথা মনে রাখবা তোমরা, বংশে খানদানে এরকম পাগল জন্ম হওয়া ভালো, কিন্তু শেখ হাসিনার জন্ম হওয়া ভালো না, ইনুর জন্ম হওয়া ভালো না, মুরগিচূড়া শাহরিয়ার জন্ম হওয়া ভালো না, আসাদ নূর জন্ম হওয়া ভালো না, ওইগুলার চাইতে এগুলো ভালো। নাস্তিক, মুরতাদ, বেঈমান, বাউল বেঈমান, এগুলার চাইতে আসল পাগল যদি কারোর ঘরে জন্মে যায়, এটা অনেক ভালো। কারণ এরা এদের পিতা মাতাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। তবে এই সন্তানগুলো আল্লাহর কাছে চাওয়া জায়েজ নাই। মাসুম বাচ্চা মরে গেলে মাসুম বাচ্চার শাফাআত করবে, কিন্তু এই দোয়া করা জায়েজ নাই যে আল্লাহ আমার সন্তান মেরে আল্লাহ, এটা করা জায়েজ না। পাগল সন্তান লালন পালন করলেও আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যায়, তাই বলে এমন সন্তান চাওয়া জায়েজ নাই। বরঞ্চ নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়াটা পড়েন, যাগর বাচ্চা কাচ্চা হয় নাই, বিয়া করছ না, হেডিও পড় বেটা, আমি শিখাই বলাই পড়, বলো আল্লাহুম্মা, হাত আছে কার কার? হাত তো দেখা যায় না, চাদর দিয়ে ঢাকা। দুই হাত আছে না এক হাত আছে? ওই মাঝখানে কিছু লোকের হাত নাই, ওই যে ওই যে ওই যে ওনাকে হাত নাই, হাত আছে? দুনা হাত তোলেন দেখি, আছে দেখি, যে দেখি আঙ্গুল আছে নি, আঙ্গুলগুলা দেখি, সোজা করেন তো, নাড়াচাড়া করেন, আস্তে 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 না, এরম এরম করেন, এরম এরম করেন, আস্তে আস্তে না, আস্তে আস্তে, দেখেন কি সুন্দর দেখা যায়, ঠিক আছে না? সোজা করেন, হাত তো আছে, এটা তো দেখাইলেন, মুখ আছে না? মুখ আছে, সত্য আছে, মুখ যে আছে এটা দেখান, ভালো করে বলেন আল্লাহুম্মা। এখন যে জোরে কইলেন, আগে কইলেন না কে? খাচ্ছাত খারাপ না? রাগ হইছেন? আল্লাহ